অনেক দিন ধরেই ইচ্ছে ছিল শিশু মেলা যাব, কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে সাহস করতে পারিনি। পরে শুনলাম এটা নাকি বুড়োদেরই মেলা, শিশুরা শুধু বেলুন দেখতে আসে। ভিতরে গিয়ে দেখি এখনো বাঁশের কাজ চলছে, মনে হচ্ছে তৈরি হয়নি। পাশ থেকে এক দাদা বলল, দাদা আপনি পেছন দিক থেকে দেখছেন, সামনে গিয়ে দেখুন পুরো দুর্গা মণ্ডপ। মেলার ধারে এই টেবিলটায় জলের বোতল না বেড কভার বিক্রি হচ্ছে সেটা বুঝতে পারলাম না। মোটর সাইকেল রাখা স্ট্যান্ডে কেন 4 চাকা গাড়ি রাখা হবে সেটার জন্য আমি তীব্র প্রতিবাদ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। মঞ্চে অনুষ্ঠান চলছে, দেখি একদল চেয়ার হাঁ করে তাকিয়ে অনুষ্ঠান উপভোগ করছে। তার মানে কি চেয়ারেরও কান আছে? আমি এইসব ভেবে মাথা নষ্ট। পরে জানতে পারলাম এগুলো ভিআইপি সিট, তারা রান্না বান্না করে রাত্রে আসবে। মেলাতে আমাকে সিকিউরিটি গার্ড রাখা হয়েছিল শত্রুদের মাথা ফাটানোর জন্য। আমি তার আগে বেলুন ফাটিয়ে চেষ্টা করছি ঠিক মতো পারি কিনা। হ্যাঁ পেরেছি। একটা দোকানে গিয়ে দেখি টাকা বিক্রি হচ্ছে। আমি বললাম, দাদা 50 টাকার নোট 30 টাকায় পাওয়া যাবে? একটা দোকানে গিয়ে দেখলাম একদম 4 টাকা লেখা আছে, কিন্তু আমি তাকে 5 টাকা দিয়েছিলাম, 1 টাকা ফেরত দেয়নি। এ দোকানে আবার লেখা আছে নিচের মাল 10 টাকা, মানে এটা আবার কি? এই কাকা আবার দেখছি ছেলেদের বাঁশি বিক্রি করছে, মুখে দিলেই লম্বা হয়ে যাচ্ছে। জীবনে অনেক বড় হয়ে গেলাম, কিন্তু মাথার চুলটা কিছুতেই বাড়ছে না, কি করা যায়? হঠাৎ দেখতে পেলাম চুল বিক্রি হচ্ছে। লম্বা দেখে একটা চুল নিয়ে আসার পথে বললাম, দাদা আপনার বালের দোকান। চুল নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে গিয়ে গেলাম ফ্যাসাদে পড়ে। চুলগুলোকে আটকাতে হবে, তাই চুল ধরে রাখার মেশিন খুঁজতে বেরিয়ে পড়লাম। আমি আমার জীবনে এত ভ্যারাইটির মানুষ দেখিনি যতগুলো মেয়েদের চুল ধরে রাখার যন্ত্রে আছে। এটা দেখুন কেমন বকেট ঠোঁটের মতো, কামড়ে দেবো। মেলার মধ্যে একটা বস্তাকে দেখলাম কেমন অমানবিকভাবে নিচে পড়ে আছে, সবাই থেকে লাথি মেরে যাচ্ছে। মানবতা কোথায়? আগরতলাতে এত লাইট দেখে বললাম, বিজলি কা বিল তেরা বাপ ভরেগা? সেই উত্তর দিল, প্রণাম পিতাজি। শেষে একটা দোতলা রেস্টুরেন্টে গিয়ে বললাম, ধুর, জীবনে করলেটা কি? 3 তলা বানাও, 4 তলা বানাও, 5 তলা বানাও।